বৃহস্পতিবার রাত ৯টার দিকে খোয়াজনগরের আল এজাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কর্তৃপক্ষের দাবি, যৌথ বাহিনীর কথা বলে তাদের মাদ্রাসায় ঢুকে তল্লাশি চালায় অভিযুক্তরা। পরে নগদ ৩ লাখ টাকা, সৌদি ৬,০০০ রিয়াল ও মোবাইল ফোন লুট করে নেয়। বিষয়টি ভুয়া বুঝতে পেরে স্থানীয়দের সহায়তার কৌশলে তাদের আটক করে। তারা হলেন সাবেক মেজর শফিকুল ইসলাম, ২ সাংবাদিক ও অন্য একজন। পরে একটি গাড়িসহ তাদেরকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়। হুজুর অবৈধ অস্ত্র আছে, এটা উদ্ধার করতে এভাবে বইলা দুমদার একটা রুমে যখন ঢুকছে, এরা সব জায়গায় তল্লাশি করে উলটপালট করে গেছে। তার মহিলাদেরকে সাইড দিতেছে না, মহিলাদের বেইজ্জতি করতেছে, মহিলা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। মোবাইল নিয়ে আমাকে বলতেছে আপনারা কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, আমাদের অভিযান চলতেছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারবেন না, আপনারা দাঁড়িয়ে থাকেন। চলমান যৌথ বাহিনীর অভিযানের কথা বলে এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। তারা বলছেন এর পেছনে কারো ইন্ধন আছে। একটা প্রতিষ্ঠান নষ্ট করা এবং এই যে অভিযানের নামে যে মানুষের যে আত্মসাৎ করা, এগুলো তো ঠিক না। এটা আমরা সুষ্ঠু বিচার চাই। সেনাবাহিনীর কাছে একটা কি যায়, আশ্রয়ের জন্য যায়, এটা বিশ্বাস নিয়ে যায় মানুষ। পুলিশ যে এই কাজটা পারে না, সেনাবাহিনী পারে। এখন সেনাবাহিনী যদি এই কাজটা করে, মানুষ কার কাছে যাবে? ওরা চাচ্ছে এটা বন্ধ করে দাও, এবং এটার জন্য ওরা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে। সিএমপির উপ কমিশনার শাকিলা সুলতানা জানিয়েছেন, এই ঘটনায় কর্ণফুলী থানায় ডাকাতি মামলা হয়েছে। আমরা একজন সার্জনকে পেয়েছি, যিনি ঘটনাস্থলে পাওয়া গেছে ওনাকে, এবং ওনাদের বক্তব্য অনুযায়ী আমরা তাদের যে অফিসার তাদের কাছে হস্তান্তর করেছি। তিনি এজাহার নামীয় আসামি, বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।